নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 5 ও 6 এই দুটি সেট একত্রিতভাবে তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে 1 নম্বর ও 2 নম্বরের যে মডেল সেটটি দেওয়া আছে একটি ভিডিওর মধ্যে, তার মধ্যে তোমাদের সিলেবাস সম্পর্কে দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই দেখে নিও। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। শূন্যস্থান পূরণ করো। একে আছে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। দুই আছে সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। তিনে দেখো কি আছে, গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। চারে দেখো হাসলো কোমল ঠোঁট মেলে। পাঁচে দেখো কি আছে, আফসোস শুধু ড্যাশ এই তল্লাটে পাখি নেই। এটা উত্তর হবে, পরবর্তী ভিডিওতে এটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, নাহলে পাঠ্য বই থেকে দিয়েছে। তারপরে দেখো শব্দযুগের মধ্যে অর্থ পার্থক্য লেখো। দিন গরিব, দিন দিবস, দ্বীপ প্রদীপ, আর এই দ্বীপ মানে জল বেষ্টিত ভূখণ্ড। পরবর্তী দেখো কি আছে, এক কথা উত্তর দাও, যেন তল নেই এমন গভীর। উত্তরটা হবে অতল স্পর্শী। হ্যাঁ, অতল স্পর্শী। তারপরে দেখো অর্থ লেখো ভূত, অশরীরে প্রেতাত্মা, তার কি বলেছে, তল্লাট এলাকা, আফসোস অনুশোচনা করা, পাখি পক্ষী। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ঝড় কবিতাটি কার লেখা? উত্তরটা লিখবে মৈত্রেয় দেবী। তিনে দিয়ে দেখো ঝড় কবিতার কবির প্রথম কবিতার বইয়ের নাম কি? উত্তরটা লিখবে উদিতা। তিনে দেখো ঝড় কবিতায় কোন বনের কথা লেখা আছে? উত্তর লিখবে চাপার বন। মাঝি কাদের বলে? উত্তরটা লিখবে নৌকার চালক বা কর্ণধারকে মাঝি বলে। তিনের পাশে দেখো বনের গা দিয়ে বয়ে চলেছে এমন তিনটি নদী, তিস্তা, তোরসা ও রঙ্গিত। তিনের সাথে দেখো কোন দুটি মাস সুন্দরবনে মধু কাটার সেরা সময়? উত্তরটা লিখবে ফাল্গুন ও চৈত্র। আটে দেখো যারা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদেরকে বলে মৌমাছি, এবং যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদেরকে বলে গাছি। গাছি আরেকটা কি বলে, গাছিটাই তোমাদের দেখালাম। পরবর্তী দেখো 4-1 নদী আর জঙ্গলে আঁকেবাঁকে কোন কোন আদিবাসী মানুষ বাস করেন? দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, নদী আর জঙ্গলের আঁকেবাঁকে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। পরবর্তী দেখো 4-2 সুন্দরবনে কোন কোন গাছে মৌচাক দেখা যায়? উত্তর লিখবে ফলসি, গেওয়া, কেওড়া আর গরান। তারপরে দেখো ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো নিকেল করা বিকেল বলতে কি বোঝায়? উত্তরটা দেখো শেষ বেলায় পৌঁছে যাওয়া, দিনে ধাতুর প্রলেপের ন্যায় অস্ত যাওয়া সূর্যের আলো মাখা বিকেল। এটা উত্তর হবে আলো মাখা বিকেল। আরো একবার দেখাই, আলো মাখা বিকেল। পরবর্তী দেখো কি কি কারণে সুন্দরবনের জীব বৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে? উত্তরটা দেখো লিখবে চোরা শিকারীদের উপদ্রব, চুরি করে গাছ কাটা, প্রাকৃতিক বিপর্যয় সবসময় লেগে থাকা, এই কারণে। চলো পরবর্তী দেখো 6 নম্বর সেটটি সমাধান করব। কি আছে, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। পিপির পিপ, এটা উত্তর হবে বাঁশির শব্দ, অপশন গ। দিয়ে দেখো আকাশ ঘিরে মেঘ জুটেছে, এটা উত্তর হবে চাঁদের লোভে, অপশন গ। তিনে দেখো কুমির আর শিয়াল মিলে প্রথমে চাষ করেছিল, উত্তরটা লিখবে আলু, অপশন খ। 4 দেখো ঝড় কবিতাটি লিখেছেন, উত্তরটা লিখবে মৈত্রী দেবী, অপশন খ। 5 দেখো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে, উত্তরটা লিখবে লক্ষ্য, অপশন খ। 6 দেখো বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো কে? তবলা গাছ, অপশন গ। পরবর্তী দেখো কি আছে 7 দাগে প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, উভয়লিঙ্গ। পরবর্তী দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর দাও। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? দেখো উত্তর,
দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, সন্ধ্যা হলে মায়াতুর কি করত? দেখে নাও, সন্ধ্যা হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। হ্যাঁ, তোমার উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটাই লিখে দেবে। পরবর্তী দেখো কি আছে, 2-3 দাগে থেকে লিখবে। হ্যাঁ, দেখো, সে ঠিক করে ভগবানের কাছে গিয়ে সে তাকে প্রশ্ন করবে যে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করেছে। একদিন সকালে সে ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করে। এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটা লিখতে হবে না যেহেতু 1 নম্বরের প্রশ্ন। পরবর্তী দেখো, কার সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল? উত্তরে লিখবে ভগবানের। কোথায় গেলে কবি তাধিন ধিন শব্দ শুনতে পাবে? উত্তরটি লিখবে মাঠে। 5 দেখো, মধু আনতে বাঘের মুখে গদ্যটিতে ধনাই কিসের মন্ত্র জানে? উত্তরটি লিখবে মৌচাক ভাঙার মন্ত্র। পরবর্তী দেখো 6 দাগের, শেষ পর্যন্ত ফণী মানুষের নিজের জন্য কেমন পাতা চাইল? এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে। হ্যাঁ, একটু দেখে নিও কষ্ট করে। 7 দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? ভারত ও বাংলাদেশে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ফণী মানুষের মনে শান্তি ছিল না কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো, ফণী মনসার কখন সুবুদ্ধি হয়েছিল? দেখে নাও। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো 3-2, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? দেখো উত্তর। আচ্ছা, আগের প্রশ্নের উত্তরটা একটু তোমরা ছোট করে লিখবে। হ্যাঁ, দেখে নাও এই প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো, মধু কাটতে কার কার কি কাজ? দেখো উত্তর, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবো। পরবর্তী দেখো, বাদলা হাওয়ার মনে পড়ে কোন কবিতায় পংক্তিটি বৃষ্টি পড়ে টাপুর টুপুর? আচ্ছা, কবির কি মনে পড়ে? উত্তর লিখবে ছেলেবেলার গান। আর কবিকে নিশ্চয়ই তোমরা এটা জানো, সেই কারণে দেখালাম না। পরটা দেখো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন 2 রানীর কথা বলা হচ্ছে? সুরানী ও দুরানীর কথা বলা হচ্ছে। পরবর্তী দেখো 4-1, লিঙ্গ পরিবর্তন করো। কি আছে? ভদ্রলোক, ভদ্র মহিলা, গুণবানী, গুণবতী, গিন্নি, কর্তা, অধ্যাপক, অধ্যাপিকা, বাঘ, বাঘিনী, গরু, ষাঁড়, আচ্ছা, পূজনীয়, পূজনীয়। পরবর্তী দেখো কি আছে, নিচের শব্দগুলি কোনটি একবচন আর কোনটি বহুবচন? আচ্ছা, পাখিরা বহুবচন, মেয়ে একবচন, বিড়ালগুলো মানে অনেকগুলি সেই কারণে বহুবচন, বাড়িখানা এটা একটাই একবচন, পথটা মানে রাস্তা একটাই একবচন এখানে বলেছে। আচ্ছা, তারপরে বলেছে বইগুলো, বইগুলো মানে অনেকগুলো বই এখানে সেই কারণে বহুবচন। পরেরটা দেখো, নিচের শব্দগুলি বহুবচনের রূপ লেখো। পক্ষী, পক্ষীকুল, সভ্য, সভ্যগা, নক্ষত্র, নক্ষত্রপুঞ্জ। পরবর্তী দেখো, গরমের ছুটি কেমন কাটলো তা জানিয়ে বাবাকে একটা চিঠি লেখো। দেখো তো, দেখে নাও প্রশ্নটি। তোমরা উত্তরটা এখানে বলেছে ভাইয়ের কাছে, তোমরা এই জায়গাটা বাবা করে দেবে, নামটা একটু চেঞ্জ করে দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।